আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যখন আপনার ছোট্ট শিশুকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন তখন তাকে কী ধরনের খাবার দেওয়া উচিত এবং কী ধরনের খাবার থেকে বিরত থাকা উচিত। অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় সঠিক খাবার দেওয়া খুবই জরুরি, কারণ কিছু খাবার অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে দিতে পারে বা শিশুর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে। চলুন বিস্তারিত জানি। অ্যান্টিবায়োটিক কী এবং কেন প্রয়োজন? অ্যান্টিবায়োটিক হলো ওষুধ যা ব্যাকটেরিয়া ধ্বংস করে শরীরকে সুস্থ করে তোলে। তবে এটা ভুলবেন না, অ্যান্টিবায়োটিক শুধু তখনই দরকার যখন ডাক্তারের পরামর্শ থাকে এবং প্রয়োজনীয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থাকে। অতিরিক্ত বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক খাওয়ালে শিশুর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তাই খাবার ঠিক রাখতে হবে। শিশুকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সময় কী ধরনের খাবার দিবেন? পুষ্টিকর ও হালকা খাবার। শিশুর হজম ঠিক রাখতে মসৃণ পুষ্টিকর খাবার দিন, যেমন ভাত, ডাল, সিদ্ধ সবজি, কম তেল এবং কম মশলার খাবার। এই ধরনের খাবার শিশুর পেটকে শান্ত রাখে এবং ওষুধের কার্যকারিতা ভালো রাখে। প্রোবায়োটিক খাবার। অ্যান্টিবায়োটিক শরীরের ভালো ব্যাকটেরিয়া নষ্ট করে, তাই দই, ছানা বা কম্বুচা জাতীয় প্রোটিন খাবার দিন যা পেটের স্বাস্থ্য বজায় রাখে। প্রচুর পানি দিন। শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি বা তরল খাবার দিন, যেমন ফলের রস, স্যুপ, যাতে শিশুর শরীর থেকে টক্সিন বের হয়। সহজে হজমযোগ্য প্রোটিন। ডিমের সাদা অংশ, মুরগির সেদ্ধ মাংস, মাছের হালকা রান্না শিশুর শক্তি বাড়ায় এবং পুষ্টি দেয়। ফলমূল ও সবজি। কম ফাইবারযুক্ত হালকা ও পাকা ফল, যেমন কলা, আপেল, পাকা পেয়ারা ভালো। কোন খাবার এড়িয়ে চলবেন? দুধ ও দুগ্ধজাত খাবারের অতিরিক্ত ব্যবহার। অ্যান্টিবায়োটিকের সঙ্গে দুধ বেশি খেলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে, সুতরাং এ সময় দুধের পরিমাণ সীমিত রাখুন। চা, কফি বা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় পানীয় শিশুর জন্য মোটেও ভালো নয়, অ্যান্টিবায়োটিকের প্রভাব কমাতে পারে। মশলাযুক্ত ও তেলতেলে খাবার পেটের সমস্যা বাড়াতে পারে এবং শিশুর শরীরে দুর্বল করে। জাঙ্ক ফুড ও প্রসেসড খাবার, এগুলো পুষ্টির অভাব ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। কিছু ফল, যেমন সিট্রাস জাতীয় ফল অতিরিক্ত দেওয়া এড়িয়ে চলুন, কারণ এগুলো শিশুর পেটে অস্বস্তি দিতে পারে। অতিরিক্ত সতর্কতা। শিশু চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক বন্ধ করবেন না। ওষুধ খাওয়ানোর সময় খাবার এবং ওষুধের সময়সীমা মেনে চলুন। শিশুর পানিশূন্যতা এড়িয়ে চলুন। নিয়মিত তরল খাওয়ান। যদি শিশুর পেটে কোনো রকম সমস্যা, ডায়রিয়া বা অ্যালার্জি দেখা দেয়, সাথে সাথে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। শিশুর শরীরে সুস্থ রাখতে ও দ্রুত সুস্থ হওয়ার জন্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে সঠিক খাবার দান করা খুব জরুরি। উপরোক্ত পরামর্শ মেনে চললে আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ওষুধের সঠিক কার্যকারিতা নিশ্চিত হবে। শিশুর যত্নে সচেতন থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।